আজকে আমরা তৈরি করব জুস পিঠে। তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো। এরপরে আমরা গ্যাসটাকে অন করলাম। কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এবার জলটাকে গরম হতে দিতে হবে। জলটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে আস্তে আস্তে করে চালের গুঁড়ো দেবো, আর ঠিক এইভাবেই নাড়তে থাকবে। এই চালের গুঁড়োটা যতক্ষণ না পুর তৈরি হয় ঠিক এইভাবেই নাড়তে থাকবে চালের গুঁড়ো। নাড়ার সময় ঠিক লক্ষ্য রাখতে হবে যাতে কড়ার নিচেটা না লেগে যায়। এখনো পর্যন্ত আমাদের পুর তৈরি হয়নি, নরম আছে, তাই আমরা ঠিক এভাবেই চালের গুঁড়ো দিয়ে নাড়তে থাকবো। আমাদের পুর তৈরি হয়ে এসছে। এবার আমরা কিছুক্ষণ 5-10 মিনিটের জন্য আমরা এইটাকে ঠান্ডা করে রেখেছি। ঠান্ডা করার পর এরকম ঠিক হাতের সাহায্যে দড়ির মতো লম্বা লম্বা করে নিতে হবে। আমরা আগে থাকতেই অনেকটা লম্বা লম্বা করে দড়ির মতো করে নিয়েছি। আপনারা ভালো করে দেখে নিন, ঠিক এইভাবেই লম্বা লম্বা করে দড়ির মতো করতে হবে।
এই দড়ির মতো করার সময় খেয়াল রাখতে হবে যাতে স্কুলে না জড়িয়ে যায়। এরপর এই লম্বা দড়িগুলোকে হাতের সাহায্যে কেটে নিতে হবে। ঠিক এইভাবেই কেটে নিতে হবে লম্বা দড়িগুলোকে। আমাদের কাটা হয়ে গেছে। হাঁড়ি থাকতেই আমরা হাঁড়িতে পরিমাণ মতন চিনি, দুধ এবং স্বাদ মতো গুড় দিয়ে আমরা গরম করে নিয়েছি। এরপর আস্তে আস্তে এগুলোকে দিয়ে দেবো আর ঠিক এইভাবেই নাড়তে থাকবো। আস্তে আস্তে করে দেবো আর হাতার সাহায্যে ঠিক এইভাবেই নাড়তে থাকবো। দেখতে হবে এগুলো যাতে ভেঙে না যায়। 5-10 মিনিট নাড়ার পরে ঠিক এরকম হয়ে আসবে। পিঠের আকৃতি নিয়ে নেবে। তৈরি হয়ে গেছে আমাদের পিঠে।